চলে আসো জান্নাতের বাগানে। আমার মা বোনদের জন্য ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি দেখলাম এখানে যানবাহনের সহ ব্যবস্থা আছে। এই মন বলছে নবী আমাদের ছাড়া জান্নাতে যাবে না। আমিন বলেন। আর জবান খুলে বলেন আমিন। মা গো চলে আসো জান্নাতের বাগানে, যেই ঘরে রঙিন শাড়ি পইরা ঢুকছো গো মা, ওই ঘর থেকে সাদা কাফনের কাফন পরে বের হতে হবে। ঠিক কিনা বলেন? আর জবান খুলে বলেন ঠিক কিনা? যখন মানুষ বলবে মইরা গেলে এতক্ষণ দেরি করতে নাই, যত তাড়াতাড়ি পারো গোসলের ব্যবস্থা করো। বাড়ির আঙিনায় আমার আপনার জন্য গোসলের ব্যবস্থা করবে। ঠিক কিনা বলেন? এত সুন্দর টাইলস করা বাথরুমের মধ্যে গোসল করলাম, যখন আমি আপনি মরে যাব, মরে যাওয়ার পরে ওই টাইলস করা বাথরুমের মধ্যে আর গোসল দিবনি। কথা বলেন। বাড়ির আঙিনায় জীবনের শেষ গোসল দিবে গো। এই যে শীতকাল, আমরা যখন গোসল করি পানি একটু বেশি ঠান্ডা লাগে। পানি যদি বেশি ঠান্ডা হয়ে যায়, আমরা বিবির ডাক দিয়ে বলে দিই, বিবি বিবি রে পানিটা একটু ঠান্ডা লাগতেছে, একটু গরম পানি করে দাও, আমি অজু করি গোসল করে যেন আরাম পাই। ঠিক কিনা বলেন? যখন আমি আপনি মরে যাব, জীবনের শেষ গোসল যখন করাবে, এই পানি যদি একটু বেশি ঠান্ডা হয়ে যায়, আমি আপনি কি বলতে পারবো পানি ঠান্ডা হয়ে গেছে? কথা বলেন। সব শক্তি নিয়ে যাবেন কে? আর জবান খুলে বলেন। ঘুমাই গেছেন নাকি? আজান চলবে আজকে। আপনাদের দোয়ায় এই পর্যন্ত জাতীয় পর্যায়ে 5 বার পুরস্কার পেয়েছে আজান দিয়া। ওই আজানটা আজকে শোনাবো। রাজি আছেন তো? রাজি নাই? রাজি আছেন তো ইনশাল্লাহ? থাকবেন না চলে যাবেন? কে কে চলে যাবেন একটু হাত ধরে দেখি। পাঁচজন উড়াইছে মাইরা লামদেরা ড্রাইভার বলে আমার প্রিয়া এক সমানে মোনাজাত দিয়া তারপরে যাবো। বলুন ইনশাআল্লাহ। যেভাবে বসছি নবীর কদমে, জান্নাত চাই কি চাই? আরো জনগণ চাই কি চাই না? এমন একটি পরিবেশ করতে হবে যে বোঝা যায় মাত্র মাগরিব পরে বইছি। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ক্লান্ত হওয়ার কথা আমার, আমি আইছি ঢাকা থেকে, আপনারা বাড়ির কাছে, আপনারা ক্লান্ত হবেন কেন? মারহাবা বলেন। আর নূর ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, গভীর মনোযোগ। আমার বাবারা বন্ধুরা, পানি যদি বেশি ঠান্ডা হয়ে যায়, আমি আপনি কি আর বলতে পারবো পানি ঠান্ডা লাগতেছে? কথা বলেন। সব শক্তি নিয়ে যাবেন কে? হাতর গোলাপ সুরমা লাগাইয়া দিব। এই যে আমরা পছন্দ কইরা কত মানুষ কত রকমের ডিজাইনের পোশাক পরলাম। ঠিক কিনা বলেন? কিন্তু মইরা যাওয়ার পরে এই ডিজাইনের পোশাক আমার আপনার আর পরার কোনো উপকার আছে? কথা বলেন। সাদা কাফনের কাফন পরাইয়া দিব, ইচ্ছা থাকুক আর না থাকুক, সাদা কাপড়ের কাফন আমাকে আপনাকে পরাইয়া দিব। আমার বাবারে বন্ধুরা, চকলেটের মতো 2 সাইডে মোড়াইয়া মোড়াইয়া বাঁধবে। আমাকে আপনাকে যখন ওই লাশ বানাইয়া খাটের মধ্যে উঠাইব গো, 4 জনে 4 কান্দে লইয়া লইয়া যাইব ময়দানে। ঠিক কিনা বলেন? সন্তানেরা আব্বা আব্বা বলে কাঁদবে, মা মা বলে কাঁদবে গো। যত কান্না করুক না কেন, আমরা কি তার কোনো জবাব দেওয়ার ক্ষমতা থাকবে? কথা বলেন। আমার বাবার বন্ধুরা ময়দানে নিয়ে যাবে, হাজার হাজার মানুষ দাঁড়াইয়া যাইব। হুজুর 2 মিনিট 4 মিনিট 5 মিনিট একটু বক্তব্য দিবে, 4 তাকবীরের সাথে জানাজার নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোনাজাত হয়ে যাবে, কবরে শোয়া দিব। আর পড়ব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলেন? সবাই চলে আসবে, আমি কাঁদবো, আপনি কাঁদবেন।
বন্ধু রে, তোর জন্য এই কুড়িগ্রামের জমিনে জান্নাতের বাগানে একটু বসতে পারলাম না, তোর জন্য নামাজ পড়তে পারলাম না, তোর জন্য মা বাবার খেদমত করতে পারলাম না, তোর জন্য রোজা রাখতে পারলাম না। বন্ধু রে, আজকে আমাকে কবরে একা একা রাইখা তুমি কোথায় চলে যাও? আমার বাবার বন্ধুরা আপনারা বলেন, যত কান্না করি না কেন দুনিয়ার কেউ আমার আপনার কান্নার আওয়াজ শুনবো? কথা বলেন। হুজুর মদিনার নবী রহমাতুল লিল আলামিন ডাকতে বলবেন, ও আমার কুড়িগ্রামের উম্মত রে, এই শীতের মধ্যে, এই কুয়াশার মধ্যে, এই ঠান্ডার মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে পয়সা তুমি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছ। আজকে যত কান্না করো না কেন দুনিয়ার কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না। ওই যে দুরূদ শরীফ পড়েছ, তোমার দুরূদ শরীফ আমি নবীর কাছে এত ভালো লেগেছে, আজকে কবরের মধ্যে দুনিয়ার কেউ আসবে না। তোমার দুরূদ শরীফ পড়ার কারণে আমি নবী এত পছন্দ করেছি, আমি নবীর মদিনা থেকে তোমার কবরে চলে আসলাম। বলুন সুবহানাল্লাহ। যেই নবী গুনাহগার উম্মতের জন্য মদিনা থেকে কবরে চলে আসে গো, ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আমি জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আমি জানি না কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। কে বড় গুনাহ করেছি, কে ছোট গুনাহ করেছি, কে বেশি গুনাহ করেছি, কে অল্প গুনাহ করেছি, ওই দিকে তুমি তাকাও না। মদিনার নবীর উসিলায় তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। বলেন আমিন। আর জবান খুলে বলে আমিন। আমার বাবারা বন্ধুরা, একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আওয়াজ করে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى عليه سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া, চলে যাও রে মদিনায়, এই গোলামদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো রে ভাই, এই বাড়ি তো তোমার নয়, ঠিক কিনা বলেন? আসল বাড়ি কবরেতে, বুঝে কেন বুঝো না? আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা وعلى علي سيدنا। একটু জিকির করি লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, একে সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ লা ইলাহা, জোরে লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ। মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা। আল্লাহ মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা। আল্লাহ दीदार चाहिए कादो तुमरा, दीदार चाहिए कादो तुमरा, होना नबीर दीवाना। मदीना मदीना आशिको मुमिनेर ठिकाना। अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगुल उला बिकमालिहि कशवत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। बलगुल उला बिकमालिहि कशवत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि। খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, বলুন তো তিনি কে?